আজকে আমি তোমাদেরকে একটি 6283 ডবল আইসি সার্কিট, এই যে সার্কিটটি তোমরা দেখতে পাচ্ছ, এই সার্কিটটি কিন্তু একটি 6283 ডবল আইসি সার্কিট। এই সার্কিটের পুরো ওয়্যার কানেকশন আমি তোমাদেরকে কমপ্লিট ভাবে শিখিয়ে দেবো এবং এই সার্কিটটি কত অ্যাম্পিয়ার ট্রান্সফরমার দিলে সাউন্ড কোয়ালিটি ভালো দেবে। এবং বন্ধুরা তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু এই যে 6283 ডবল আইসি সার্কিট, এই সার্কিটের ব্যাপারে কিন্তু তোমরা পুরোপুরি ভাবে বুঝে নেবে। এই যে সার্কিটটি বন্ধুরা, এটা কিন্তু একটি ডিভিডির মধ্যে ছিল। এই ডবল আইসি সার্কিট এখন খুবই কম পাওয়া যায়, কারণ হচ্ছে এখন আর সেই রকম ডবল আইসি সার্কিট পাওয়া যায় না, পাওয়া যায় খুবই অল্প। ঠিক আছে, এটা ডিভিডির মধ্যে ছিল, আমি বের করেছি এবং বের করে আমি ভাবলাম যে ডবল আইসি নিয়ে তো একটা ভিডিও করা হয়নি আমার, তো আজকে আমি সার্কিটটা পেয়েছি এবং এই সার্কিটটা নিয়ে আজকে তোমাদেরকে একটি ভিডিও দিয়ে দেবো। এখানে একটি আইসি লাগানো আছে এবং এখানে একটি আইসি লাগানো আছে, তোমরা দেখতে পাচ্ছ দুটো আইসি লাগানো আছে এখানে এবং এখানে। তো দুটো আইসি হচ্ছে সিডি 6283 এবং তোমরা এখানে পুরো সার্কিটটা দেখতে পাচ্ছ কেমন। এখানে একটি কানেক্টর আছে, এখানে এটা হচ্ছে তোমরা লেখা আছে দেখতে পাচ্ছ VOL, মানে ভলিউমের কানেকশন এখান থেকে। এবং এখানে দেখতে পাচ্ছ BASS, এখানে হচ্ছে বেসের জন্য কানেকশন। এবং এখানে দেখতে পাচ্ছ ট্রেবেল TRE, এখানে হচ্ছে ট্রেবেলের জন্য কানেকশন। ঠিক আছে, এখানে 6টা এবং এখানে 6টা এবং এখানে 6টা। ঠিক আছে, টোটাল হচ্ছে 18টি কানেকশনের। এটা হচ্ছে ট্রেবেলের জন্য, এটা হচ্ছে বেসের জন্য এবং এটা হচ্ছে ভলিউমের জন্য, 3টে কানেক্টর লাগানো আছে। ঠিক আছে, তো এটা সহজ করেছে কোম্পানি, কারণ একদম কানেক্টর দিয়ে দিয়েছে, কানেক্টর থেকে তোমরা কানেকশন করে নিতে পারো। ঠিক আছে, তবু এটা বোঝার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে, যদি না জানো তাহলে কিন্তু এর কানেকশন করতে পারবে না। তো এই যে সার্কিটটি বন্ধুরা, এটা হচ্ছে 0 এবং 12 ভোল্টে চলবে। এটা হচ্ছে 1.5 থেকে 2 অ্যাম্পিয়ার যদি তোমরা দাও তাহলে কিন্তু হেভি কোয়ালিটির সাউন্ড দেবে। ঠিক আছে, 1.5 থেকে 2 অ্যাম্পিয়ার, 1.5 অ্যাম্পিয়ার দিলেও এটা চলবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ মিডলের এখানে একটি কানেক্টর লাগানো আছে, তোমাদেরকে আমি পুরো কমপ্লিট ভাবে বলে দেবো, স্কিপ করবে না, নাহলে কিন্তু তোমরা এর কানেকশন সম্বন্ধে বুঝতে পারবে না। ঠিক আছে, তো এইখানে মিডিলের কানেকশনটা কিন্তু ফলস লাগানো আছে, এটা বাদ। এবং এই পাশে ডান দিকে এবং বাম দিকে দুটো কানেক্টর আছে, এই দুটো কানেক্টরে 12 এবং 0 ভোল্ট ঢুকবে ট্রান্সফরমার থেকে। ঠিক আছে, এসি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ দুটো এখানে ভোল্টেজ ঢুকে গেল, এই দেখো মিডলটা কিন্তু ফাঁকা আছে। ঠিক আছে, এটা কোনো কানেকশন নেই। এবং এইখানে একটা এবং এইখানে একটা, দুটোতে এসি ভোল্টেজ 0 এবং 12 ভোল্ট ঢুকে গেল। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ এখান থেকে ডায়োড দিয়ে, এই দেখো এই একটা ডায়োড দিয়ে চলে গেল, এটা এবং এটা একসঙ্গে কানেকশন করা আছে। ঠিক আছে, তোমাদেরকে এই সোজা করে বুঝিয়ে দিই। এই দেখো এই দিককার ডায়োডটা, দেখো এই ডায়োডটা এবং এই ডায়োডটা একসঙ্গে শর্ট করা আছে এবং এই ডায়োডটা একসঙ্গে শর্ট করা আছে। ঠিক আছে, তো এখানে একটা এসি কানেকশন, এখানে একটা এসি কানেকশন। ঠিক আছে, 0 এবং 12 লাগিয়ে দিলে এবং এই দিককার দুটো ডায়োড দিয়ে মাইনাস চলে আসবে এবং এই দিককার দুটো ডায়োড দিয়ে প্লাস চলে আসবে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ক্যাপাসিটার লাগানো আছে 25 ভোল্ট। ঠিক আছে, 2200 UF। তো এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের মাইনাস এটা, তো মাইনাসের দিকে চলে আসছে, এই দেখো ডায়োডের মাইনাস, এই দেখো এখান থেকে ডায়োডের মাইনাস থেকে দুটোই মাইনাস, তো মাইনাস থেকে চলে যাচ্ছে এবং একদম সোজা চলে আছে এবং এই যে ওয়্যারটি, এই ব্ল্যাক ওয়্যারটি দিয়ে চলে যাচ্ছে ক্যাপাসিটারের মাইনাসে। ঠিক আছে, এবং এইখান থেকে এই দেখো ডায়োডের দুটো প্লাস, এই দেখো এখানে দুটো ডায়োডের প্লাস, তো এই দুটো ডায়োডের প্লাস দিয়ে দেখো দুটো ডায়োডের প্লাস দিয়ে চলে আসছে ক্যাপাসিটারের প্লাস পয়েন্টে। ঠিক আছে, তো প্লাস মাইনাসটি আমি তোমরা বুঝতে পেরেছো প্লাস মাইনাসটি কিভাবে যাচ্ছে। ট্রান্সফার দুটো পয়েন্ট এখানে দুটো ওয়্যার লাগিয়ে দিলে ডায়োড দিয়ে প্লাস চলে আসছে এখানে ক্যাপাসিটারে এবং ডায়োড দিয়ে মাইনাস চলে আসছে এখানে ক্যাপাসিটারে। ঠিক আছে, এবং এই দিক দিয়ে কোথায় যাচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো, তো মেন আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে পয়েন্টটা, এই যে বেস এবং ট্রেবলের যে পয়েন্টটা, এই দেখো এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, এই পর্যন্ত যে এই পর্যন্ত যে সার্কিটটা আছে এখান থেকে এই পর্যন্ত, তো এই সার্কিটটা হচ্ছে বেস এবং ট্রেবলের জন্য এখানে ফিল্টার করছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটার এবং পিএফ এবং ট্রানজিস্টর লাগানো আছে 4টে। এই দেখো 1টা 2টো 3টে এবং 4টে, এই যে 4টে ট্রানজিস্টর লাগানো আছে এবং রেজিস্ট্যান্স এবং পিএফ, এই পিএফ এবং রেজিস্ট্যান্স দিয়ে পুরো এই জায়গাটাকে বেস এবং ট্রেবল এবং ভলিউমটা ডাইরেক্ট দিলে হয়, কিন্তু বেস এবং ট্রেবলের জন্য এই জায়গাটা সার্কিটটা তৈরি করা আছে। ঠিক আছে, এবং এইখান থেকে এই পর্যন্ত এইটুকু যেটুকু বাদ থাকছে সেইটুকু হচ্ছে অডিওর জন্য, এখানটা এই জায়গাটা সাপ্লাই 12 ভোল্ট। ঠিক আছে, ডিসি করার জন্য এই জায়গাটা, এখান থেকে এইটুকু তোমরা যদি মনে করো যে বেস এবং ট্রেবল আমি কানেকশন করব না, তাহলে এখান থেকে এইটুকু কাজে লাগাতে পারবে। এবং তোমরা যদি মনে করো বেস এবং ট্রেবলের কানেকশন করবো, তাহলে কিন্তু এখান থেকে এইটুকু কাজে লাগাতে হবে, না হলে কিন্তু বেস এবং ট্রেবল চলবে না, শুধু ভলিউমের কানেকশন করতে পারবে এই সার্কিটটা যদি ইউজ করে এখান থেকে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপাসিটারের, এটা হচ্ছে ক্যাপাসিটারের মাইনাস এবং এই দিকটা হচ্ছে ক্যাপাসিটারের প্লাস। তো এই যে ব্ল্যাক ওয়্যারটি লাগানো আছে এটা হচ্ছে ক্যাপাসিটারের মাইনাস এবং এটা হচ্ছে ক্যাপাসিটারের প্লাস। তো ক্যাপাসিটারের প্লাস দিয়ে চলে আসছে, এই দেখো সোজা চলে আসছে কানেকশনটি। এখানে হচ্ছে 12 নম্বর পিন, এই যে আইসির 12 নম্বর পিনে, আইসি বাদিক থেকে 1 নম্বর তোমাদেরকে এর আগেও আমি বলে দিয়েছি। তো আইসির বাদিক থেকে 1 নম্বর যদি হয় তাহলে 1 2 করে গুনতে গুনতে এখানে 12 নম্বর চলে আসছে। তাহলে 12 নম্বর পিন থেকে এইদিকে উল্টে নিলে এটা হচ্ছে 12 নম্বর পিন। তো এইখান থেকে সাপ্লাই ক্যাপাসিটারের প্লাস থেকে চলে যাচ্ছে সাপ্লাই 12 ভোল্ট। এই 12 নম্বর পিনে কিন্তু 12 ভোল্ট সাপ্লাই ঢুকছে এবং এইখান থেকে চলে আসছে, এই দেখো কানেকশনটা দেখে নাও, পিসিবির যে লাইন সেই লাইনটা দেখে নাও, এখান থেকে সোজা চলে আসছে, এই দেখো চলে এসে এখানে একটি জাম্পার লাগানো আছে এখান থেকে এখানে, ঠিক আছে। এই দেখো এখান থেকে এখানে একটি জাম্পার লাগানো আছে, এখান থেকে এই দেখো এখান থেকে জাম্পার হয়ে সোজা চলে আসছে, এই দেখো 12 নম্বর পিনে 12 ভোল্ট সাপ্লাই। তাহলে এই আইসিতে 12 নম্বর পিনে 12 ভোল্ট সাপ্লাই ঢুকে যাচ্ছে এবং এখান থেকে এই আইসিতেও 12 নম্বর পিনে 12 ভোল্ট সাপ্লাই ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 12 ভোল্ট ঢুকে গেল এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই যে গ্রাউন্ড, এটা হচ্ছে নেগেটিভ। তো এখান থেকে নেগেটিভ, ঠিক আছে, এই দেখো এখান থেকে সোজা চলে আছে, এই দেখো নেগেটিভ, ঠিক আছে। এখান থেকে এই দেখো এটা হচ্ছে নেগেটিভ, এখান থেকে জাম্পার দেওয়া আছে এখানে, ঠিক আছে। এখানে এই দেখো এখান থেকে এখানে জাম্পার দেওয়া আছে, তাহলে এখান থেকে নেগেটিভ চলে আছে এখানে এবং এখান থেকে সোজা চলে আছে, এই দেখো 6 এবং 7 নম্বর পিনে কিন্তু গ্রাউন্ড মানে নেগেটিভ ঢুকে যাচ্ছে এবং এটারও হচ্ছে সোজা চলে আসছে এবং এই দেখো 6 এবং 7 নম্বর পিনে কিন্তু গ্রাউন্ড মানে নেগেটিভ ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে নেগেটিভ এবং পজিটিভ 12 ভোল্ট 12 নম্বর পিনে ঢুকে যাচ্ছে এবং নেগেটিভ 6 এবং 7 নম্বর পিনে দুটো আইসিটি ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 এবং 2, এই দেখো 2 নম্বর পিন থেকে সোজা চলে আসছে, চলে এসে এই দেখো এখানে একটা হচ্ছে স্পিকারের লাইন 10 নম্বর পিন, এটা হচ্ছে 10 নম্বর পিন এবং 11 এবং 12 10 নম্বর পিন থেকে চলে আসছে, চলে এসে এই দেখো এখান থেকে এখানে একটি জাম্পার লাগানো আছে এবং এই যে জাম্পার, এই জাম্পার দিয়ে সোজা চলে আসছে এখানে একটা স্পিকার লাইন, ঠিক আছে। তাহলে এটা এবং এটা এই দুটো পয়েন্ট হচ্ছে একটা স্পিকারের লাইন, ঠিক আছে। এবং এই আইসিরও এই দেখো 10 নম্বর পিন থেকে সোজা চলে আসছে এবং সোজা চলে এসে এই দেখো এখানে একটা পয়েন্ট হচ্ছে 10 নম্বর পিন থেকে একটা স্পিকার লাইন এবং এই আইসির হচ্ছে 1 এবং 2 এই 2 নম্বর পিন থেকে জাম্পার হয়ে, ঠিক আছে, এই দেখো সোজা চলে আসছে জাম্পার হয়ে, এই দেখো এখানে একটা স্পিকার লাইন। তাহলে এই আইসি থেকে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা দুটো স্পিকারের লাইন বেরিয়ে যাচ্ছে এবং এই আইসি থেকে এই পয়েন্টটা এবং এই পয়েন্টের দুটো স্পিকারের লাইন বেরিয়ে যাচ্ছে। তাহলে স্পিকারের লাইন কমপ্লিট, তোমরা বুঝতে পেরেছো। এবং 5 নম্বর পিন, এই যে এই আইসির 1 2 3 4 5, এই দেখো 5 নম্বর পিন থেকে এটা হচ্ছে 5 নম্বর পিন এবং 5 নম্বর পিন থেকে একটি ক্যাপাসিটার লাগানো আছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এই ক্যাপাসিটারটা এবং এই ক্যাপাসিটারটা, এই দুটো ক্যাপাসিটার সিরিজ ভাবে লাগানো আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো 1 2 3 4 5, এই দেখো 5 নম্বর পিন থেকে একটি ক্যাপাসিটার লাগানো আছে, ক্যাপাসিটার দিয়ে এবং এখানে আরেকটি ক্যাপাসিটার লাগানো আছে 1 এমপি 63 ভোল্ট, দুটো ক্যাপাসিটার লাগানো আছে। এই দেখো এখান থেকে একটা ক্যাপাসিটার লাগানো আছে এবং এখান থেকে আরেকটি ক্যাপাসিটার লাগানো আছে, ঠিক আছে। 5 নম্বর পিন থেকে দুটো ক্যাপাসিটার দিয়ে এই দেখো এখানে একটি রেজিস্ট্যান্স লাগানো আছে 15K, এখান থেকে একটি রেজিস্ট্যান্স দেওয়া আছে 15K এবং এইখানে চলে আসছে এই যে সকেটে চলে আসছে একটি অডিও ইন, ঠিক আছে। এবং এই আইসিরও দুটো ক্যাপাসিটার লাগানো আছে 5 নম্বর পিন থেকে, এই দেখো এখানে একটি ক্যাপাসিটার এবং এখানে আরেকটি ক্যাপাসিটার, তারপরে এখান থেকে আরেকটি রেজিস্ট্যান্স 15K দেওয়া আছে এবং এখান থেকে সোজা চলে আসছে এই দেখো এখানে। তাহলে দুটো অডিও ইন চলে আসছে দুটো আইসি থেকে। এবং এখানে যে আমি যে ডিসপ্লে যে প্যানেল বোর্ড, সেই প্যানেল বোর্ড থেকে যদি অডিও আউটপুট দিই তাহলে আউটপুট দুটো এখানে ডাইরেক্ট লাগিয়ে দিলে কিন্তু এটা সাউন্ড কমানো বাড়ানো হবে না বন্ধুরা। তার জন্য আউটপুট দুটো কিন্তু আমাকে এখানে লাগানো যাবে না, ঠিক আছে। যেহেতু এখানে বেস ট্রেভেলের কানেকশন করা আছে, এই জায়গাটা দিয়ে বেস ট্রেভেল করা আছে, তাহলে আমাকে লাগাতে হবে কোথায়, এই দেখো এখানে অডিও ইন লাগাতে হবে, ঠিক আছে। এই যে মিডলেরটা হচ্ছে গ্রাউন্ড এবং দুই পাশে দুটো আর এবং এল অডিও আউটপুট লাগিয়ে দিতে হবে এই ইনে, ঠিক আছে। এই ইনটা যাচ্ছে সোজা এই যে এইখানে ফিল্টার করছে, ফিল্টার হয়ে এই যে দুটো পয়েন্ট আছে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে একটা পয়েন্ট এবং এইখানে একটা পয়েন্ট, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টে কিন্তু এই দিক দিয়ে ফিল্টার হয়ে কিন্তু এখানে ঢুকছে, ঠিক আছে। এবং তারপরে কিন্তু এটা এই দুটো দিয়ে কিন্তু ভিসিতে যাচ্ছে, ভিডিও ইন এবং অডিও আউটপুট এবং স্পিকারের লাইন এবং নেগেটিভ এবং 12 ভোল্ট সাপ্লাই কত নম্বর পিন থেকে কি কানেকশন যাচ্ছে আমি তোমাদেরকে পুরো কমপ্লিট ভাবে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা আমি অনেক কদিন ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ইউটিউব থেকে আমার চ্যানেলটিকে ভেরিফাই করছিল এবং ভেরিফাই হচ্ছিল, তার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারিনি অনেক কদিন, মোটামুটি 1 থেকে 1.5 মাস মতো ভিডিও করতে পারিনি, বন্ধ ছিল। আমার চ্যানেল মনিটাইজেশন তো হয়ে গেছে কিন্তু ভেরিফাই হচ্ছিল, ভেরিফাইও হয়ে গেছে, ঠিক আছে। এবার কিন্তু আমি কন্টিনিউ ভিডিও দেবো, ঠিক আছে। তো আমার বন্ধুদেরকে বলবো তোমরা অবশ্যই আবার কন্টিনিউ ভিডিও পাবে। নতুন যারা তাদেরকে বলবো চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে
এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি তোমাদেরকে পুরো কানেকশন বুঝিয়ে দিচ্ছি। এবং তো আমার যে বন্ধুরা এই বোর্ডটির কানেকশন দেখতে চাও অবশ্যই আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করবে, আমি এই বোর্ডটি নিয়ে নেক্সট এরপরে আমি তোমাদেরকে এটা পুরো কানেকশন করে এই বাজিয়ে দেখাবো, ঠিক আছে? অবশ্যই যারা দেখতে চাও তারা কমেন্ট করবে, আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো, ঠিক আছে? এবং এটাতে 1.5 থেকে 2 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার তোমরা কিন্তু দিতে পারবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।